237টি আসনের নাম সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন। বাজিতপুর নিকলির নাম এখনো ঘোষণা করা হয় নাই। সেই সুবাদে বাজিতপুর নিকলির আপামর জনতা, বিএনপির নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ সকলে মর্মাহত, কেন বাজিতপুর নিকলির নাম ঘোষণা করা হয় নাই। আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, 12 দলীয় জোট সহকারে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। বিভিন্ন জায়গায় জোটের প্রার্থী আছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে দেন দরবার করে দল তার সিদ্ধান্ত দিবেন বলে 237টি আসনের নির্বাচনের নাম ঘোষণা করেছেন। একটি দলের একটি দলের নাম আছে জড়িত বিদায়, তারাও জোটে আছে, সেই কারণে দলের এখানকার মনোনয়ন স্থগিত রেখেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত ভালোভাবে অভিহিত আছেন। বিগত আন্দোলন সংগ্রামে কার কি ভূমিকা, কার কি মূল্যায়ন, কার কি অবদান, কার কি ত্যাগ, কার কি আত্মত্যাগ, সমস্ত কিছু বর্ণনা তার কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে আছে। এই সকল মানুষের মনের কথা, এই সকল মানুষের মনের ব্যথা, আপনাদের মনের ব্যথা উনি অবলব্ধি করতে পেরেছেন, উনি বুঝতে পারেন, উনি জানেন। কিন্তু যেহেতু জোটগতভাবে একটি সিদ্ধান্ত হয়েছে, আলোচনা সাপেক্ষে এটা ঘোষণা করা হবে। আপনারা নিশ্চিত থাকেন, দল আমাদের প্রতি কোনো অন্যায় করবেন না। আমি অত্যন্তভাবে বিশ্বাস করি, আমার নেতা জনাব তারেক রহমান কখনো ভুল সিদ্ধান্ত নিতে, আগামীতে উনি কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনাদের মনের কথা উনি জানেন, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন। আমি চাই আগামী নির্বাচন উপলক্ষে আজ থেকে যত কর্মসূচি হবে, সমস্ত কর্মসূচি নির্বাচনমুখী হবে। আমরা দলের প্রতি অনুগত। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। দলের যে কোনো সিদ্ধান্ত আমরা মাথা বেঁধে নেব। তার মধ্যে আমি একটি কথা বলতে চাই, আমি একজন আপনাদের নগণ্য কর্মী হয়ে বলতে চাই, আপনারা আমার প্রতি যেই ভালোবাসা দেখিয়েছেন, আপনারা আমার প্রতি যেই সহানুভূতি দেখিয়েছেন, আমি এবং আমার পরিবারের সকলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দলের হাইকমান্ডের উদ্দেশ্যে বলতে চাই, বাজিতপুর নিকলির মাটি বিএনপির ঘাঁটি। দয়া করে বিএনপি ব্যতীত অন্য কাউকে মনোনয়ন দেওয়ার চিন্তা ভাবনা করেন। বাজিতপুর নিকলির বিএনপির নেতা কর্মী তা সহজে মেনে নেবেন। আমার থেকে যোগ্য ব্যক্তি আছে, আমি মনোনয়ন চাই না। আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, আমি একটু অভিভূত। আমি মনে করি আমার মতন যারা প্রার্থী আছেন তাদের যে কেউ একজনকে মনোনয়ন দেন, আমি আনন্দের সব গ্রহণ করবো। কিন্তু বিএনপির বাইরে যদি কাউকে নমিনেশন দেওয়ার চেষ্টা করেন, বিএনপির বাইরে যদি কাউকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন, তবে এই আসনটি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।